মুর্শিদাবাদের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য ছড়ালো হুমায়ুন কবিরকে ঘিরে। ভিডিও বিতর্কের আবহে বড় ধাক্কা খেল তার দল আমজনতা উন্নয়ন পার্টি। বাবরি মসজিদ নির্মাণের জন্য গঠিত ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল হক রানা শনিবার অর্থাৎ 11 এপ্রিল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন শক্তিপুরের সভায় অভিষেক ব্যানার্জির হাত থেকে দলীয় পতাকা তিনি তুলে নেন। উল্লেখযোগ্যভাবে পেশায় ব্যবসায়ী মইনুল এতদিন হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এবং বাবরি মসজিদ ট্রাস্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন। দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মইনুল হক রানা জানান, বাবরি মসজিদকে সামনে রেখে যে দুর্নীতি হয়েছে তার প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজেই অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শোনাবো মইনুল হক রানা তৃণমূলে যোগদানকারী ওই ব্যক্তির বক্তব্য। বাবরি মসজিদ নয়, ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ওই ট্রাস্টের আমি কোষাধ্যক্ষ ছিলাম। কাল তো ইস্তফা দিয়েছে। হ্যাঁ, কালকে ইস্তফা দিয়েছে। আজকে তো অভিষেক ব্যানার্জির হাত ধরে যোগদান করলেন তৃণমূল। আজকে যোগদান করলাম। কেন বলতে আমি 6 ডিসেম্বরের আগে একটা মুসলিম পরিবারের যেহেতু সন্তান, পিছিয়ে পড়া একটা জাতির আমি সন্তান, সেই হিসেবে আমি যখন উনি এজেন্ডা নিলেন যে একটা মসজিদ করবে, তো ঠিক আছে, সেই সংখ্যালঘুর ভাবাবেগ থেকে আমি ওনার পাশে ছিলাম যে হ্যাঁ একটা মসজিদ হোক, ভালো হবে। কিন্তু পাশাপাশি আমি ওনাকে এটাও বলেছিলাম যে হিন্দুরা করবে মসজিদ, হিন্দুরা করবে মন্দির আর আপনি করবেন মসজিদ, তো একে তো মসজিদে কাতার পূর্ণ হয় না নামাজ পড়ার জন্য, তারপরে যে মন্দিরে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। তো আপনি ঠিক আছে সেই মসজিদ করবেন, এজেন্ডা আপনার থাকতে পারে, আপনার সঙ্গে আমি যুক্ত আছি, আপনার সঙ্গে পাশে থাকবো, একটা মসজিদ হোক, কিন্তু পাশাপাশি একটা আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার, একটা ইউনিভার্সিটি দরকার এবং পাশাপাশি আমাদের এখানে ভালো মানের হসপিটালের দরকার। সেই কনসেপ্ট আমি ওনাকে দিই, উনি আমাকে বলে যে ঠিক আছে, তো এটাও আমাদের এজেন্ডা হিসেবে থাকবে যে ধর্ম নয়, মানুষের পাশে থাকবো, মানুষের কাজ করব, সেই ইচ্ছা থেকে আমি ওনার সাথে, যেহেতু অনেক দিন থেকে ওনার সাথে একটা পারিবারিক রিলেশন ছিলেন, তো সেই সূত্রে ওনার সাথে কতজন দিলেন আপনাদের? আমরা ট্রাস্টে আমি ছিলাম ওই ট্রাস্ট গঠন হওয়া পর্যন্ত। ট্রাস্ট গঠন হওয়ার পর আমরা কখনোই ভাবিনি যে মানুষ এতটা আবেগপ্রবণ হবে, এত কিছু দান করবে। তো যখন সে দান হচ্ছে, কত টাকা জমা হচ্ছে, কত টাকা যাচ্ছে, আমার কাছে অ্যাজ এ কোষাধ্যক্ষ হিসাবে আমি কোনো কিছু ইনফরমেশন পাচ্ছি না। যখন ইনফরমেশন পাচ্ছি না, ভাবলাম প্রথম যে হয়তো এত বড় একটা সমস্যা বা সমস্যা মানে কি, এত বড় একটা ডিসিশন নেওয়া হয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান হবে। তারপরে আস্তে আস্তে দেখছি ওই ধরনের সমস্যা কোনো সমাধানের রাস্তা দেখতে পাচ্ছি না। তখন থেকে আমি নিজে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই জায়গা থেকে আমাকে সরে যাওয়াটা উচিত, যেহেতু কিছুই আমি জানতে পারছি না। তো তখন থেকে আমি মনে মনে প্রস্তুতি নিই। তো গত পরশু দিনকে সেই ফাইনাল সিদ্ধান্তটা আমি নিই যে না, এখান থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত, এবং ওনার সাথে বিগত 2-3 মাস আমি কোনো রকম প্রোগ্রাম বা কোনো কিছুতেই আমি আর পার্টিসিপেট করিনি, যখন থেকে আমার মনে অনুশোচনা হয়েছে যে হয়তো এটা কিছু খারাপ হতে চলেছে। তারপর ভাইরাল ভিডিও দেখার পরে কি না, ভাইরাল ভিডিওটা এটা বললে ভুল হবে। ভাইরাল ভিডিওর আগে থেকে আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে আমি ইস্তফা দেবো, কিন্তু সময়ের আমি খুঁজছিলাম। আপনারা যদি দেখে থাকেন আপনারা জানবেন যে বিগত 2-3 মাস থেকে আমি ওনার সঙ্গে কোনো রকম প্রোগ্রামে আমি পার্টিসিপেট করিনি। আজকে কার হাত ধরে যোগ দিলেন? আজকে আমি আমাদের পশ্চিমবাংলার যুবরাজ, আমাদের প্রিয় মাননীয় অভিষেক ব্যানার্জির হাত ধরে আমি জয়েন করি। জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার তিনি বলেন যে জেলার মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছেন এবং মইনুলের যোগদান ফলে দল আরও শক্তিশালী হবে। তার কটাক্ষ, বাবরি মসজিদকে কেন্দ্র করে যে রাজনীতি শুরু করেছিলেন হুমায়ুন, সেটার এখানে ইতি। শোনাবো অপূর্ব সরকার, জেলা তৃণমূলের সভাপতি, তার বক্তব্য। একদিকে গঙ্গা নদী, একদিকে যোগাযোগের ব্যবস্থা, এই প্রতিকূলতার মধ্যেও হাজার হাজার মানুষ আজ এই সভা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা। এবং এই যে মানুষদের উপস্থিতি এবং মানুষের উচ্ছ্বাস, সমস্ত নেতৃত্ব, ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, আইনটিডিসি, আমাদের সমস্ত সংগঠন সবাই এবং বিশেষ করে মাতৃমণ্ডলী, এখানকার
ভরতপুর এবং রেজিনগর মানুষের উচ্ছ্বাস আগামী 23 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতির মুর্শিদাবাদ, সৌহার্দ্যের মুর্শিদাবাদ, সংহতির মুর্শিদাবাদ, ঐক্যবদ্ধ মুর্শিদাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 22-0-22টা বিধায়ক। এই যে বাবরি মসজিদে যে কোষাধ্যক্ষ ছিল, দেখুন এখন মানুষ সব বুঝে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গির্জার মোড়ে যেদিন বক্তব্য রাখছিলেন তিনি কিছু কথা বলেছিলেন, তিনি সব প্রকাশ্যে আসবে, সব আমি যা করি প্রকাশ্যে আনি। নওদায় সবাই কারা কারা বিজেপির এজেন্ট এই জেলায় বা রাজ্যে, তিনি বলেছিলেন দেখুন ধর্মের কল বাতাসে নড়ে, বাতাসে নড়েছে, ভিডিও বাইরে এসছে। তাই স্বাভাবিকভাবেই তার দলেরই ওই আমাদের প্রাক্তন আমাদের বিধায়কের ভরতপুরে তার দলেরই, তার কমিটির, মসজিদ কমিটির, তাদের কোষাধ্যক্ষরা তার এই দুর্নীতি, তার এই বিজেপির সাথে আঘাত খুব স্বাভাবিকভাবেই আজকে তারা যোগদান করেছে। একটা কথা বলতে পারি, আমরা মুর্শিদাবাদের মানুষ, আমাদের দুঃখ আছে, আমাদের কষ্ট আছে, আমাদের যন্ত্রণা আছে, আমাদের সব আছে, কিন্তু এই মুর্শিদাবাদ নবাবের জেলা, এই মুর্শিদাবাদ জেলা দাদা ঠাকুরের জেলা, এই মুর্শিদাবাদ রেজাউল করিমের জেলা, আমাদের ইমান আছে। এই মুর্শিদাবাদের জেলার মানুষের যে ইমান, সেই ইমানকে কেউ বিজেপির হাতে বিক্রি করে দেবে এ আমরা হতে দেব না। ইমান আমরা বিক্রি করব না। রেজাল্ট আমরা যে ইমান বিক্রি করতে চেয়েছে এখানকার প্রার্থী, রেজিনগরের প্রার্থী, আমাদের ইমান, তার জবাব 23 তারিখ হবে। শুধু রেজিনগরে নয়, গোটা মুর্শিদাবাদে, ভরতপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ। সভামঞ্চ থেকে হুমায়ুন কবিরকে তীব্র ভাষায় আক্রমণ শানান অভিষেক। তার বক্তব্য, নিজেদের সম্প্রদায়ের মানুষের সঙ্গে গদ্দারি করেছেন হুমায়ুন, মানুষের ভাবাবেগ নিয়ে তিনি খেলা করছেন। পাশাপাশি ভিডিও বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, সত্য মিথ্যা তদন্তই প্রমাণিত হবে, কিন্তু তার দলের লোকজনই যখন একে একে সরে যাচ্ছেন তখন তো প্রশ্ন উঠছেই। অভিষেক আরও দাবি করেন, তৃণমূলে থাকার সময় হুমায়ুন নিজেই নাকি বলেছিলেন তিনি বাবরি মসজিদ নির্মাণ করবেন না। তার কথায়, তখনই বলেছিলাম ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে না, মসজিদ করতে হলে রাজনীতি থেকে সরে দাঁড়াও। অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনুন। তিনি এসে আমার অফিসে বৈঠক করে বলেছিল যে আমি বাবরি মসজিদ করব না, খালি ইট পাতবো, তারপর ইটটা ছুঁড়ে ফেলে দেবো, আর মুস্তাফিজুর রহমানকে পার্টি থেকে সরাতে হবে। আমি বলেছিলাম ধর্মকে নিয়ে তৃণমূল রাজনীতি করে না, বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে, আর তুমি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছো। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? তোমার যদি বাবরি মসজিদ করতে হয় তুমি করো, তুমি রাজনীতি থেকে অবসর নাও, দুটো একসাথে হয় না। আর আমি তাকে মুখের উপর বলেছিলাম যে সুমনকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে দায়িত্বে কাজে লাগাবে এবং আগামী দিন আরো বড় কাজে লাগাবে, সরাবে। ও বুঝে গেছিল লড়াই, বিজেপি কংগ্রেস মিম ডিম ঝুপ ঝুপ যত 2 নম্বরই বিটিমগুলো পড়ে রয়েছে ঝেঁটিয়ে বিদায় করে মুর্শিদাবাদে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে আবার এই মুর্শিদাবাদ জেলাকে প্রতিষ্ঠিত করে চতুর্থবার মামাটি মানুষ সরকারের ক্ষেত্রে আপনাদের সকলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।